বন্ধুরা এটা হলো বাংলা যুবসাথীর অফিসিয়াল নিউ পোর্টাল। হ্যাঁ বন্ধুরা, এই নতুন পোর্টাল চালু করেছে এই মুহূর্তে, যেখানে অফিসিয়াল লগ ইন সহ এখানে আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পাবলিক নোটিশ সহ ডিপার্টমেন্ট রিপোর্টের একাধিক অপশান চালু করেছে। এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল নোটিশ প্রকাশ করে দেওয়া হয়েছে। কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনার আবেদন গ্রহণ করা হয়েছে না গ্রহণ করা হয়নি সেটা আপনি বুঝবেন কিভাবে। এছাড়া আবেদন করার সময় কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেটাকে আপনি এডিট করে কি পুনরায় ঠিক করতে পারবেন, এ সংক্রান্ত বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা হচ্ছে এবং নতুন নোটিশ অনুযায়ী আপনাদেরকে কোন কোন তথ্য দেওয়া হচ্ছে এবং নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা পরিবর্তন করা হয়েছে সেখানে কি কি আপডেট এসছে, এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। বন্ধুরা, আপনারা যুবসাথী প্রকল্পের এই আপডেটটি দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় বাংলায় সেরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়। এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। যাই হোক, অফিসিয়াল যে ওয়েবসাইট বাংলার যুবসাথী প্রকল্পের, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো jubosathy.wb.gov.in। গুগলে গিয়ে এটা জাস্ট আপনি লিখবেন, লেখার পরে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে ফার্স্ট ইন্টারফেস বা ফার্স্ট পেজ যেটা আপনাদের সামনে শো হবে, সেটা ঠিক যেমনই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এই পেজের প্রথমেই থাকবে অফিসিয়াল লগ ইন। এখানে যদি আমি একটিবার ক্লিক করি তাহলে পরবর্তী যে পেজটি ওপেন হবে সেই পেজটা কাদের জন্য, যেহেতু অফিসিয়াল লগ ইন তাহলে নিশ্চয়ই অফিসিয়াল যেসব কর্মকর্তা আছে তাদের জন্য, হ্যাঁ এটা আপনাদের জন্য নয়। তো এখানে কি করতে হবে, এখানে যারা অফিসের যারা স্টাফ আছে, যারা এই মুহূর্তে ডিজিটাইজেশনের কাজ করছে, অর্থাৎ আপনাদের যে ফর্মগুলো অফলাইনে আপনারা ক্যাম্পে জমা করেছেন সেই ফর্মগুলো যারা এই মুহূর্তে পোর্টালে তুলছে, সেটাই হলো ডিজিটাইজেশন। আর সেই কাজের জন্য অফিসিয়াল লগ ইনের প্রয়োজন। আর সেই অফিসিয়াল লগ ইন করার জন্য যারা এই কাজটি করছে তাদের জন্য এই অপশানটি আছে, এটা আপনাদের জন্য নয়। তারা যদি এখানে তাদের রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিয়ে এবং এখানে এই ম্যাথটা সলভ করে এখানে দিয়ে দেয়, তাহলে তাদের একটি 6 ডিজিটের পিনকোড চলে আসবে এবং সেই পিনকোডটা এন্টার করে ভেরিফাই পিনের মাধ্যমে তারা লগ ইন করতে পারবে। তাহলে লগ ইন কে করতে পারবে, যারা অফিসের স্টাফ আছে তারা। ওকে, আবারও আমি হোম পেজে চলে এলাম। পরবর্তী এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশন, এই অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করলে এই মুহূর্তে কি আপডেট আসছে আপনাদেরকে জানাবো। আমি এখানে জাস্ট একটিবার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কি বলছে, যুবসাথী পোর্টাল এই মুহূর্তে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড হয়ে গিয়েছে। ওকে, এবং এখানে বলা হয়েছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দিস স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড, অর্থাৎ এই মুহূর্তে অফিসিয়ালিভাবে এই স্কিমে আবেদন করা বা আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে কিন্তু এন্ড হয়ে গিয়েছে, অর্থাৎ শেষ হয়ে গিয়েছে। নো নিউ অ্যাপ্লিকেশন অর মডিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য ক্লোজিং টাইম, অর্থাৎ এই আবেদন প্রক্রিয়াটা যেটা শেষ হয়েছে, অর্থাৎ 26 তারিখের পরে আপনারা আর নতুন করে আবেদন করতে পারবেন না। নো নিউ অ্যাপ্লিকেশন অর মডিফিকেশন মানে কি, অনেকে দেখবেন ইউটিউবে লিখে দিচ্ছে যে এডিট করা যাবে, আপনাদের ভুল হলে এডিট উইন্ডো চালু হবে, এই রকম অনেকে বলছে। কিন্তু অফিসিয়াল নোটিশের মাধ্যমে এই মুহূর্তে যেটা জানানো হচ্ছে, আপনাদের কোনো ভুল ভ্রান্তি হলেও সেখানে কিন্তু মডিফিকেশন করা যাবে না। দেখুন এখানে লেখা আছে নো নিউ মডিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য ক্লোজিং টাইম। এই আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে আর নতুন করে মডিফিকেশন বা এডিট করা যাবে না, অর্থাৎ ভুল ভ্রান্তি হলে সেটাকে আপনারা পুনরায় আর ঠিক করতে পারবেন না। তবে আপনার নামের ছোটোখাটো কোনো স্পেলিং মিস্টেক হলে সেটা আপনাদের কনসিডার করতে পারে, সেটা আপনাদের মেনে নিতে পারে। কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারের মতো এই রকম গুরুত্বপূর্ণ বিষয়ে যদি ভুল হয়ে যায় তাহলে আপনাদের আবেদনপত্র রিজেক্টেড হতে পারে। ক্লিয়ার? এবার আমি চলে আসছি পরবর্তী রিটার্ন টু হোমে, আবারও চলে এলাম। নেক্সট এখানে কি আছে, নেক্সট যে অপশানটা আছে সেটা হলো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আমি যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে একটিবার ক্লিক করি তাহলে পুরানো যে পেজটা ছিল, আগে যে পেজ থেকে আপনারা আবেদন করছিলেন সেই পেজটাই কিন্তু পুনরায় ওপেন হয়ে যাবে। এখানে যদি চেক স্ট্যাটাস এই অপশানে আমি ক্লিক করি তাহলে এখানে কি অপশান দেখাবে, চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল নয়। এখানে বলা হচ্ছে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ পরবর্তীকালে বা পরবর্তী সময়ে আপডেট স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। এই মুহূর্তে স্ট্যাটাস চেক করার মতো অপশানটা অ্যাভেলেবেল নেই। পরবর্তী সময়ে আবার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার কথা বলা হচ্ছে এবং জানানো হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ
কবে থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন সেটা হলো আপনাদের 15 তারিখ পর্যন্ত ডিজিটাইজেশন করার কাজ চলবে এবং 15 তারিখের পরে থেকে অর্থাৎ এই মার্চ মাসের 15 তারিখের পরে থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। সেটা রাজ্য সরকার একটি অফিসিয়াল নোটিশ দিয়েছিল, সেই নোটিশে লেখা ছিল যে 15ই মার্চের পরে থেকে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আপনাদের আবেদন গ্রহণ করা হয়েছে না সেটাকে বাতিল করা হয়েছে। আপনার আবেদনপত্র বর্তমানে কোন অবস্থায় আছে সেটা আপনি চেক করবেন কিভাবে, সেটা 15 তারিখ অর্থাৎ 15ই মার্চের পরে থেকে আপনারা চেক করতে পারবেন ঠিক এমনভাবে, অর্থাৎ চেক স্ট্যাটাসে এই অপশানে ক্লিক করে। ওকে, এই অপশানে ক্লিক করে আর এই অপশানে আসার জন্য আপনাদের নতুন অফিসিয়াল ওয়েবসাইটের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটি আপনারা দেখতে পেলেন সেইখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশান থেকে। এবারে পাবলিক নোটিশে এখানে কি বলা হয়েছে, পাবলিক নোটিশে যদি আমি একটিবার ক্লিক করি তাহলে সেখানেও একই দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান এই মুহূর্তে ক্লোজ করা হয়েছে, কোনো রকম পরবর্তী সময়ে আর এডিট করা যাবে না, ভুলভ্রান্তি আপনার পুনরায় আপনারা ঠিক করতে পারবেন না। ওকে, এবার আমি আবারও ব্যাক করছি, রিটার্ন টু হোমে চলে যাচ্ছি। নেক্সট যে অপশানটা দেওয়া হয়েছে সেটা কি দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট রিপোর্ট। এই ডিপার্টমেন্ট রিপোর্টে যদি আমি একটিবার ক্লিক করি এখানে পরবর্তী যে পেজটি ওপেন হবে সেই নিউ পেজে কি লেখা থাকবে আপনারা এই মুহূর্তে একটু স্ক্রিনে খেয়াল করুন। এখানেও অফিসিয়াল লগ ইন, অর্থাৎ যারা অফিসের কাজ করবে, যারা ডিজিটাইজেশনের কাজ করবে তাদের লগ ইন করার জন্য অপশানটি আবারও পুনরায় কিন্তু ওপেন হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল লগ ইন ছাড়া এখানে আর কোনো কিছু অপশান অ্যাক্টিভ নেই। অ্যাক্টিভ হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কবে থেকে অ্যাক্টিভ হবে, 15ই মার্চ থেকে। আশা করি বুঝতে পারলেন কোন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, jubosati.wb.gov.in। পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন আগে থেকে। 15ই মার্চের পরে থেকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই, ভালো লাগে থাকলে কমেন্ট করে জানান এবং পরবর্তী আপনাদের জেলা অনুযায়ী কোনো আপডেট এলে আমি আপনাদেরকে জানাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে আপনাদের জেলার নামটি একবার জানিয়ে দিন। ধন্যবাদ।